সরকারে দু আলম নবী বলে, উম্মত আমার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায়? বিমা আত্তাকুন্নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো? আল্লাহর নবী সাহাবীকে এক কথায় জবাব দিয়েছেন, বিদুমু আইনিকা, চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আপনারা বলতে পারেন, হুজুর কি চোখের পানি, যে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন কি নিবানো যায়, বাঁচা যায়? মানুষ তো কত ভাবে চোখের পানি ফলায়। বাবা মরে গেছে, সন্তান কান্দা চোখের পানি ফলায়। সন্তান মারা গেছে, বাবার চোখ থেকে সন্তানের বিরহ কান্না আসে, কত রকমের কান্না কাঁদে। কিন্তু কি এমন চোখের পানি, যেই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন কি নিবানো যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? আল্লাহর রাসূল সাহাবীকে বলার পরে নবীজি বলেন, এ আমার সাহাবী, শুনো শুনো, ওই চোখের পানি দিয়া আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়, যেই চোখের পানিটা আমার মালিকের আদালতে দাঁড়াইবার বই থরথর করে কাঁপুনি দিয়া চোখ দিয়া ঝরনার নেই পানি পড়ে, ওই এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইলা না, কেমন যেন আল্লাহর জাহান্নামের আগুনটাই নিভাইয়া ফেললা। আল্লাহর ভয়ে আজকে মনে করেন এই ওয়াজের মাঠে এই কথাটা স্মরণ করলেন, হাই রে, আমি যে গুনাহ করলাম, আমি যে পাপ করলাম, আমার জীবনের পাপ। রাসূলুল্লাহ বলছেন, একটা কবিরা গুনাহ করলে 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হায় রে, আমি তো কত কবিরা গুনাহ করলাম, আল্লাহর আদালতে কবিরা গুনাহ নিয়ে কেমনে দাঁড়ামু? এই ভয় নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, আল্লাহর রাসূল বলে, উম্মত, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। আল্লাহর রাসূল বলে, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফলায়, আর যদি বলে আল্লাহ কখনো গুনাহ করব না, কখনো পাপ করো না, জোরে জোরে কান্না করো না, যদি কোনো আল্লাহর বান্দা মনে মনেও যদি কান্না করে, মনে মনেও যদি নিজেকে জালিল বানায়া আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ানোর ভয়ে যদি কান্না করে, আল্লাহ তাআলা বলে বান্দাটাকে আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আযাবকে হারাম করে দিবে। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য গেছে, পয়গম্বর মুসা আল্লাহর আদালতে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ, ওগো মালিক, অনাবৃষ্টির কারণে মানবগুলো কষ্ট করতেছি, দেখো না গো মালিক, দানবগুলো কষ্ট করতেছি, পশু পাখিগুলো যাদের কোনো গুনাহ নাই, পাপ নাই, তারাও কষ্ট করতেছে, আমরা মানুষ, আমরাও কষ্ট করতেছি। আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও। আসমানের মালিকের কাছে কালিমুল্লাহ কথা কয়, মুসা পয়গম্বর কথা কয়, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার মালিক মুসা পয়গম্বরকে ডাক দেয়, বলে, মুসা রে, একবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়া নয়, শতবার যদি সালাতুল ইস্তিসকার নামাজ পড়া দোয়া করো, আল্লাহ তাআলা কিন্তু বৃষ্টি দিবে না। পয়গম্বর মুসা আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ, পয়গম্বর হয়ে দোয়া করলাম, জবান পবিত্র, তুমি কেন গো মালিক দোয়া কবুল করবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি যাদের কি নিয়ে নামাজ পড়ার জন্য ময়দানে আসছো, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ওই দিন আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন।
যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না। তো এই মানুষগুলো কত বড় সৌভাগ্যবান। যদি আমরা ওই সৌভাগ্যবান বান্দাদের তাদের আলোচনা শুনতে চাই, এর আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো ওই দিনটা কি, দিনের পরিচিতিটা কি, দিনের ভয়াবহতাটা কি। যখন আপনি আযাব দেখবেন, আযাবের পরে যখন নাজাত পাবেন, তো ওই নাজাতের মূল্যায়ন বুঝে আসে। প্রচন্ড গরমে যখন ঠান্ডা পানি খাইবেন, তো ঠান্ডা পানি কি জিনিস বুঝে আসে। যখন রোজা যখন গ্রীষ্মকালে হয়, প্রচন্ড গরমে হয়, আর যখন এক পেয়ালা বা এক গ্লাস যখন ঠান্ডা পানি খাওয়া হয়, ওই ঠান্ডা পানির যে কি স্বাদ আর মজা, এটা ওই লোকেরই বোঝানো যায় যে প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছে, যার পিপাসা লাগছে। কথা কি বুঝতে পারছে? তো 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই দিনটা কি? ওই দিনটা হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। আল্লাহ তাআলা ওই দিনটাকে কোরআনে কারীমের অসংখ্য নাম দিয়ে আল্লাহ ওই দিনটাকে উল্লেখ করেছেন। কখনো আল্লাহ ইয়াউমুল হিসাব বলেছেন, কখনো ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশার বলেছেন, কখনো ওই দিনটাকে ইয়াউমুল জাযা বলেছেন, প্রতিদানের দিবস বলেছেন, আল কারিয়া বলেছেন, আল ওয়াকিয়া বলেছেন, আল হাক্কা বলেছেন। এই জাতীয় অসংখ্য নামে আল্লাহ তাআলা ওই দিনটাকে ডাকছেন। আমরা আসি প্রথম নামটা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আপনারা জানেন না সবাই কিয়ামত, কিয়ামতের দিবস। এই ইয়াউমুল কিয়ামাকে বিশ্লেষণ করি, তারপরে সামনে দিকে আগাবো। কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি 3টা ব্যাখ্যা লিখেছেন। বলেন কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা। এর মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হইল ইয়াউমুল কিয়ামাকে কিয়ামতের দিবস, দণ্ডায়মানের দিবস কেন বলা হয়? বলে এই জন্য বলা হয় কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। বলে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম যখন প্রথম সিংহা ফুৎকার দিবে, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে, আসমানের তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে, সূর্য ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহা ফুৎকার দিবেন। দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দিবেন, ওই দ্বিতীয় সিংহা ফুৎকারের সময়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যেখানে শুয়ে আছে সেখান থেকে উঠে আমার আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনার আমার নবী উঠবেন। আল্লাহ রাসূল বলে আমি নবী সবার আগে উঠব। আমি উঠে আমার সাথে আবু বকরকে উঠামু, ওমররে উঠামু, হযরতে ঈসা পয়গম্বরের কবর কিন্তু আমার নবীর কবরের সাথে। কিয়ামতের আগে তিনি আসবেন, ওনারও দাফন হবে সেখানে। ওনাকে উনি রাসূল বলেন তাদেরকে উঠায়া জান্নাতুল বাকিতে যারা আছে তাদেরকে উঠায়া আমি নবী হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহু আকবার। মানুষ যে কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেন 3 কাইফিয়তে দাঁড়াবে, 3 পদ্ধতিতে দাঁড়াবে। এক প্রকার মানুষ সিনফান মুশাতা, হেঁটে হেঁটে দাঁড়াবে আল্লাহর সামনে। কবর থেকে উঠে হাইটে হাইটে নিজে নিজে যাবে। 2 নম্বর প্রকার হলো সিনফান রুকবানা, ওরা হেঁটে হেঁটে দাঁড়াবে না, ওরা হলো দামি কাফেলা। যারা এমনি দাঁড়াবে না তাদের জন্য স্পেশাল সোয়ারির ব্যবস্থা করা হবে। ওরা সোয়ারিতে সোয়ার হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। তৃতীয় প্রকার, আরেক প্রকার বান্দারা এমন আছে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে। সিনফান আলা ফুজুহিহিম, আল্লাহর রাসূল বলে তারা হতভাগা। ওদের পা থাকবে উপরে, হাত থাকবে উপরে, চেহারার উপর ভর দিয়ে দিয়ে তারা আল্লাহর দরবারে। তা আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে
কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো যেহেতু মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে যেহেতু, এই জন্য আল্লাহ ওই দিবসটার নাম রাখছে কিয়ামত, মানে দণ্ডায়মানের দিবস। দুই নাম্বার কারণ কিয়ামুল আদাল। কিয়ামুল আদাল মানে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আদল ও ইনসাফের একটা পাল্লা দাঁড় করাবেন, যে পাল্লার মধ্যে আল্লাহ বান্দার আমলনামাগুলোকে ওজন দিবেন। সেই দিন কেউ ঘুষ দিয়া সবল মানুষগুলো অন্যায় করা সত্ত্বেও তার পক্ষে নিজের পক্ষে রায় নিতে পারবে না। দুর্বল মানুষগুলো টাকা নাই বিদায় তার বিপক্ষে রায় চলে যাবে না। সেই দিন আল্লাহ আদালত কায়েম করবেন, ইনসাফের আদালত কায়েম করবেন। আল্লাহ তাআলা সেই দিন ইনসাফের বিচার করবেন। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতি লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইনসাফের পাল্লা যেহেতু কায়েম করবেন, ইবনে আসিমিন বলে এই দিকে লক্ষ্য করে কিয়ামতের দিবসটাকে ইয়াউমুল কিয়ামত। তিন নম্বর কারণ হলো কিয়ামুল আশহাদ। আল্লাহ তাআলার এই পৃথিবীতে আমরা যারা আছি, বিগত যারা এসেছিলেন চলে গেছে, যারা আসবেন, সকল মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে 8টা সাক্ষীর ব্যবস্থা করবেন। বলেন কয়টা সাক্ষী? আপনারা ওয়াজ বুঝতাছেন? এগুলো বোঝার দরকার আছে না নাই? 8টা সাক্ষীর ব্যবস্থা। এগুলো পক্ষের সাক্ষী না, বিপক্ষের সাক্ষী। আল্লাহ তাআলা প্রথম নাম্বার সাক্ষী পেশ করবেন জমিনকে। জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষী। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার রব বলে, বান্দারে জমিন তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবি। জমিনের কোন কোন জায়গায় তুই কি পাপ করছিলি, কোন কোন জায়গায় কি খাইছিলি, মদ খাইছিলে, গাঁজা খাইছিলে, বান্দারে সব জমিন তোর বিপক্ষে আমি আল্লাহর আদালতে কিবরিয়াতে পেশ করব। দুই নম্বর সাক্ষী দিবস। সূর্যের আলোতে যা পাপ করছি, এই সূর্যের আলোতে পাপ যে করছি, দিন আমাদের বিপক্ষে সাক্ষী। তিন নম্বর হলো রজনী, রাত্রি। রাতের আধারে যুবক তুমি যে মেসেঞ্জারে সেট এই যুবক, রাতের আধারে যে তুমি নগ্ন ছবিগুলো দেখতা, দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখে নাই, তোমার জন্মদাত্রী মাও জানে না তুমি কার সঙ্গে কথা বলেছো, কিন্তু একজন তো জানে। বলে রাত্রিও তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ এই রাতের মধ্যে সে এই প্রোগ্রামগুলো করছে। আল্লাহ রাসূল বলেন, সরকারে দু আলম নবী বলে, উম্মত আমার হাশরের ময়দানে 4 নম্বর সাক্ষী হবে। প্রত্যেকটা মানুষের কাদের ভিতরে, কাদের মধ্যে 2 জন করে ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলাকে কিরামান কাতিবিন বলে। কিরামান কাতিবিন লেখক 2 জন ফেরেশতা আপনার আমার জিন্দেগীর সকল আমলনামাগুলো আল্লাহর আদালতে পেশ করবেন। আল্লাহর রাসূল বলে, দুনিয়ার মানুষ যত পাপ করেছে সকল পাপগুলো আল্লাহর আদালতে জবাব দিবে, আল্লাহর আদালতে পেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার জবান দিয়ে এমন কোন কথা বের হয় না, এমন কোন শব্দ বের হয় না যে শব্দ বা কথা আমার মালিকের অত্যন্ত প্রহরীরা সংরক্ষণ করে রাখে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এমনকি মানুষ যে জয়ের হালতে ও শব্দ করেছে, ওই শব্দগুলো পর্যন্ত আল্লাহর আদালতে হিসাব দেওয়া হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। ওই শব্দগুলো সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা 5 নম্বর সাক্ষী পেশ করবেন। 5 নম্বর বান্দার জন্য 5 নম্বর বিপক্ষে সাক্ষী হবে, তার জন্য নামায়ে আমাল। আল্লাহ তাআলা বলেন, ওয়াফতি আল কিতাব ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে
আল্লাহ তাআলা তার জিন্দেগীর একটা ডায়েরি পেশ করবেন, আর ডায়েরি পেশ করে আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, এ আমার বান্দা তুমি পড়ো পড়ো, আজকে তুমি তোমার জিন্দেগীতে কি কি আমল করেছিলা তুমি নিজে নিজে তুমি পড়ো, তোমার রবের সেই নাফরমানি তুমি করেছিলা সবগুলো লেখা আছে, তুমি পড়তে থাকো, তুমি পড়ো পড়ো। আল্লাহ তাআলা বলে শুধুমাত্র পড়বে না, সেই দিন বান্দাগুলো নিজের আমল নামাগুলো দেখবে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হাসরের ময়দানে বান্দাগুলো নিজের আমলনামাগুলো সচক্ষে দেখবে। ভালো আমলনামা যা করছে সরিষার দানা পরিমাণ, এটাও নিজে দেখবে, আর মন্দ আমল সরিষার দানা পরিমাণ যেটা করেছে এটাও সচক্ষে আল্লাহর আদালতে বান্দা দেখতে পাবে। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। দোস্ত তুমি যা করেছো সব হিসাব তোমার রবের সামনে তোমাকে দিতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। দুনিয়াতে রামসাম বলে তুমি হয়তো বা বেঁচে যেতে পারো, কিন্তু আল্লাহর আদালতে তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। এই হলো 5 নম্বর সাক্ষী। 6 নম্বর সাক্ষী আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিবে। আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা কিয়ামতের কঠিন ময়দানে তোমার মুখে লাগাম দেওয়া হবে, তোমার মুখের মধ্যে মোহর দেওয়া হবে, আর তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে, তোমার পা তোমার বিপক্ষে কথা বলবে, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে, তোমার লজ্জাস্থান তোমার বিপক্ষে কথা বলবে, আর বলতে থাকবে আল্লাহ হাত দিয়ে এই এই কাজগুলো করেছিল, চোখ দিয়ে এই এই জিনিসগুলো দেখেছিল, পা দিয়ে এই এই বদ আমলগুলো করার জন্য সে হেঁটে হেঁটে গিয়েছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে। আপনাদের কাছে জানবার চাই, যদি আল্লাহ তাআলা আপনার আমার জিসিম যদি শরীর যদি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, তাহলে কি আর বাঁচার কোনো উপায় আছে? বলেন বাঁচার কোনো উপায় আছে? আপনারা কয়েকজন যতজনই আছেন কষ্ট করে তো সামনে এসে বলে ভালোই, ওয়াজের একটা কি আছে, আদব আছে, যতজনই শুনেন। আসলে মানুষ বেশি হওয়াটা কামালিয়ত না, মানুষ বেশি হওয়াটা কামালিয়ত না। ওয়াজের মাধ্যমে যদি 5টা লোক বা একটা লোকও যদি আমল কইরা আল্লাহ ওয়ালা বলতে পারে, তাহলে এই ওয়াজ সফল। কথা কি বুঝতে পারছেন আমার কথা? হাজার হাজার মানুষ হইল, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন আমল ওয়ালা হইল না, একজন ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে পারলো না, জিন্দেগিতে বানাইতে পারলো না, এই ওয়াজ শুনে কোনো লাভ নেই। যদি একটা লোকও যদি আজকের এই মাহফিলে আমল ওয়ালা হয়ে যায়, আজকের মাহফিল সার্থক, এটা আল্লাহর কাছে এটা কামিয়াবি মাহফিল। তো আমি আপনাদেরকে বলতেছিলাম 7 নম্বর সাক্ষী হবে আল্লাহ রাসূল। নবীজি আবার উম্মতের বিপক্ষে সাক্ষ্য কি করে হবে? আল্লাহ রাসূল বলে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে উম্মত তোমরা যেই যে আমলগুলো করো, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাদের দায়িত্বে নিয়োজিত থাকে। ওই ফেরেশতা আমার কাছে বলে অমুকের ছিল অমুক অমুক গ্রামের অমুক দেশের সে এই আমলটা করেছে, তুমি ভালো আমল করলে তোমার পক্ষে সাক্ষী, আর মন্দ আমল করলে আমি নবী তোমার বিপক্ষে সাক্ষী। 8 নম্বর হলো আল্লাহ তাআলা নিজে আপনার আমার বিপক্ষে যদি সাক্ষ্য দিবে, আর কোন বাঁচার উপায় থাকবে বলুন? এখন চিন্তা করুন, গুনাহের কাজ কি কইরা বাঁচা যাবে? আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের দিবসটা কি, কিয়ামতের দিবস কেন বলা হয়? বলে 3টা কারণে বলা হয়। 1 নম্বর কারণ হলো যেহেতু আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আদল ইনসাফের পাল্লাকে কায়েম করবেন। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আপনার আমার বিপক্ষে প্রত্যেকটা মানুষের বিপক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দাঁড় করাবেন। এইজন্য ওই দিবসটার নাম হলো কিয়ামতের দিবস। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিবসের ভয়াবহতা নিয়ে আমরা এটা আলোচনা করি। ওই দিবসটা কেমন দিবস হবে? কিয়ামতের দিবসটা এমন একটা দিবস, পৃথিবীতে সবচেয়ে আপন হলো মানুষের জন্য তার মা। মায়ের চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। মা তার সন্তানকে 10টা মাস পেটে ধারণ করে, আবার 2টা বছর দুগ্ধ পান করায়, সন্তানের কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। মা
সন্তান তার মায়ের সামান্য পলকের জন্য যদি আড়াল হয়ে যায়, মা পাগল হয়ে যায়, কোথায় গেল রে আমার খোকা, কোথায় গেল রে আমার খোকা। আল্লাহর রাসূল বলতেছেন, উম্মত আমার, কিয়ামতের দিবসের কথা বেশি বেশি করে স্মরণ করো। ওই কিয়ামতের দিবস বড় ভয়াবহ দিবস। তোমার মা পর্যন্ত তোমাকে ভুলে যাবে, তোমার মা তোমাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তোমার ভাই পর্যন্ত তোমাকে চিনবে না, তোমার থেকে পলায়ন করবে। তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, পরিচয় দিবে না, সন্তান বলে তোমাকে পরিচয় দিবে না, সবাই তোমার থেকে পলায়ন করবে। ওই দিনটার নাম হলো কিয়ামতের দিবস, যেই দিন আপন বলতে কেউ আপনার আমার সঙ্গে থাকবে না। কিয়ামতের দিবসটা এমন একটা ভয়াবহ দিবস, আমার আল্লাহ যে মওলা দুনিয়ার বুকে রহমান, যে মওলা রহিম, আমার আল্লাহ বান্দাকে, যারা আল্লাহর কাজ করে তাদেরকে যেমন তিনি খাওয়ান পড়ান, তাদের প্রতি যেমন দয়া করেন, হাসরের ময়দানে দুনিয়ার বুকে যারা কাজ করেন না, আল্লাহর কাম করেন না, বেঈমান কাফেরদেরকে আমার মালিক কিন্তু ছেড়ে দেয় না, তাদেরকে পর্যন্ত অনুগ্রহ করে তাদেরকেও খাওয়ান পড়ান। আমার আল্লাহর দুনিয়ার একটা নাম হলো রহমান, কিন্তু আমার ওই মওলা রহমান, যিনি তার কাজ করে যারা তাদেরকে যেমন খাওয়ান, তার কাজ যারা করে না তাদেরকে যেমন খাওয়ান, হাসরের ময়দানে আমার মালিক সেদিন রহমান থাকবেন না, তিনি কাহার হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা এমন একজন কাহার হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এমন রাগে রাগান্বিত হয়ে যাবে, আমার মওলা সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে বলতে থাকবে, এই লিমানিল মুলকুল ইয়াউম, এ দুনিয়ার মানুষেরা বলো বলো আজকের রাজত্ব কার 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 বলো। সেই দিন এক রওয়ায়াতে আসছে, কাফের ও কুফাররা, মুমিন এমন কি কাফের কুফাররা পর্যন্ত, আবু জাহেল উতবা সাইবা পর্যন্ত, নমরুদ ফিরাউন পর্যন্ত, হামান কামানরা পর্যন্ত এক বাক্যে বলবে, মালিঙ্গ তুমি তো আমাদের, তোমারই তো একমাত্র রাজত্ব, তুমি তো একমাত্র রাজত্বের মালিক। আরেক রওয়ায়াতে আসছে, আমার আল্লাহ যখন এমন প্রশ্ন করবে, কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না, মুমিন জবাব দিবে না, কাফের তো কোনো উত্তর দিতে পারবে না, চুপ হয়ে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত কথা বলবে না। হযরত ইব্রাহিম পয়গম্বর কথা বলবে না, আদম পয়গম্বর কথা বলবে না, এমনকি নবীদের মধ্যে সবচাইতে যে পয়গম্বর আল্লাহর সঙ্গে দুনিয়াতে কথা বলেছে, এক কথা বললেন 10 কথা বলছে, ওই পয়গম্বর মুসা কালিমুল্লাহ পর্যন্ত কথা বলবে না, চুপ হয়ে থাকবে। সব নবীরা ইয়া নফসি নফসি বলতে থাকবে, আর বলতে থাকবে, হায় রে জানি না আমার মওলা যে কাহার হয়ে গেছে, আমার আল্লাহ যে কাহার হয়ে গেছে, আল্লাহ না জানি আজকে আমি কথা বললে আমার মালিক আমাকে দইরা ফেলে, আমার এনে দইরা ফেলে, আমার তো জিন্দেগিতে ভুল হয়েছে, ভুল হয়েছে, আমারও তো জিন্দেগিতে কত রকমের ভুল হয়েছে, যদি আল্লাহ তাআলা রাগ হইয়া আমারে দইরা ফেলে, তাহলে তো বাঁচবার কোনো উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। নবীরা পর্যন্ত কথা বলবে না, নবীরা কথা বলবে না। যার লকব হলো কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি সব সময় কথা বলতেন, তিনিও কথা বলবেন না। কেমন এক ভয়াবহ দিন! আমার মালিক যিনি রহমান, আমার মালিক যিনি রহিম, তার সবকিছু খাইতেছি, আবার মূর্তি পূজা অনেকে করতেছে, মালিকের সঙ্গে দৃষ্টতা দেখাইতেছে, তাদেরকে আজকে ধরে না, ধরে না, কিন্তু ওই আল্লাহ রহমান ও গাফফার মওলা হাসরের ময়দানে রহমান ও রহিম থাকবে না, সাত্তার থাকবে না, হালিম থাকবেন না, তিনি রাগে রাগান্বিত
শান্ত হয়ে যাবেন। আল্লাহর রাগ দেখে সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। সকলে চিল্লায়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন কি আপনাকে আমাকে দাঁড়াতে হবে না? বলুন, দাঁড়াতে হবে কি হবে না? কঠিন দিন, কঠিন দিন। হাদিসে পাকের মধ্যে আসছেন, একদিকে আল্লাহ তাআলা রাগে রাগান্বিত হয়ে যাবে, আরেকদিকে হাসরের ময়দানের আরেকদিকে একদম সাইডে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামকে আনবে। ও ভাই, জাহান্নাম একটা শব্দের নাম না, জাহান্নাম কিন্তু একটা কঠিন জিনিসের নাম। জাহান্নাম কিন্তু একটা শব্দ না, একটা আযাবের জায়গা। আল্লাহর রাসূল বলে জাহান্নামের আগুনের কত পাওয়ার। আল্লাহর রাসূল বলে নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও দন্দালের বাবারা, ভাইয়ের আমার রাসূল বলতেছি, উম্মত আমার, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার, 69 গুণ বেশি পাওয়ার। এটা মুখের কোনো কথা না বাবা, এটা মুখের কোনো শব্দ না। 69 গুণ পাওয়ার, এটা মুখের কোনো শব্দ না। আল্লামা জুলফিকার নকশবন্দি বলে যাররা পরিমাণ জাহান্নামের আগুন, যাররা মানে হলো সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন। সূর্য যেখানে উদয় হয়, উদয় স্থলে যদি যাররা পরিমাণ জাহান্নামের আগুন রাখা হয়, আর সূর্য যেখানে অস্তমিত হয় ওই জায়গাতে যদি যাররা একটা মানুষকে রাখা হয়, জাহান্নামের এই যাররা পরিমাণ আগুনের পাওয়ারে ওই মানুষটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কঠিন, কত কঠিন। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم اوقد على النار الف سنه حتى احمرت। হযরত আবু হুরায়রা বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানি দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল। কি হইছে? লাল। বুঝেননি আমার কথা? বুঝেননি আপনারা? সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। অতঃপর আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানি দেওয়ার পরে ওই জাহান্নামের কালার হয়ে গেছে সাদা। সাদা, সাদা। দুনিয়ার আগুনের কালার কি সাদা ও না লাল? লাল। আল্লাহ রাসূল বলে উম্মত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, অতঃপর আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালানি দেওয়ার পরে হাত্তা ইসওয়াদ্দাত, এটা কালো রঙে হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন একটা শাস্তি, অন্ধকার হওয়া এটা আরেকটা শাস্তি। বর্তমান জাহান্নামের কালার হলো কালো। কি বললাম? কি বললাম? কালো অন্ধকার জাহান্নামে থাকতো। জাহান্নামের আগুনের পাওয়ার কি জানেন? দুনিয়ার আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, কলিজা পুরবার আগে মানুষটার রূহ চলে যায়, মানুষটা মারা যায়। কিন্তু আমার রব কত সুন্দর করে বলে আমাদেরকে জানাইতেছেন, আমাদেরকে জানাই দিবেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন মানুষের যে কোনো স্থানে অংশে যদি লাগা যায়, লাগতে দেরি হবে, কলিজা জ্বালায়া ফুরায়া চারখার করতে দেরি করবে না। নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযু। জাহান্নামের আগুন থেকে বাঁচতে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে। জাহান্নাম একটা শব্দের নাম না, শব্দের নাম না। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গের নাম, যুগশ্রেষ্ঠ একজন আলেমের নাম, আলেমের নাম। ইমাম গাজালি বলেন, হাইহাতা লাউ ওয়াজাদা আহলুল জাহিল লাহাদুহা তাইনা ফিয়া হারাবান বিল্লাহি। ইমাম গাজালি বলে, উম্মত, এই দুনিয়ার মানুষ জানো কি? জানো জাহান্নামের আগুন কারে কই? জানো জাহান্নামীরা যদি দুনিয়ার আগুন দেখতো, দুনিয়ার আগুনকে জান্নাত মনে করে লাভ দিয়ে ঘুরে যেত, লাভ দিয়ে ঘুরে যেত। দুনিয়ার আগুন জাহান্নামীদের কাছে জান্নাত। আমরা যে দুনিয়ার যে আগুন ব্যবহার করি, এই আগুনটাকে রাসূল বলেন, ইন্না নারাদ দুনিয়া গুসিলাত বিসাবঈনা মাইন বিমিয়াইর রহমান সুম্মা আতাকাহুদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনটাকে 70 বার আল্লাহর রহমতের পানি দিয়া ধৌত করার পরে এরপরে দুনিয়ার মানুষ এই দুনিয়ার আগুনকে
ব্যবহারযোগ্য হয়েছে। যে দুনিয়ার আগুনটা জাহান্নামের 69 ভাগের 1 ভাগ, এর যদি এত পাওয়ার হয় মানুষকে জ্বালায় দিতে পারে, সেই জাহান্নামের আগুন যেটা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার, সেই জাহান্নামের আগুন যদি আপনি আমি জ্বলে যাই তো অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলেন, সরকারে দু আলম নবী বলে, উম্মত আমার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায়? বিমা আত্তাকিন্নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো? আল্লাহর নবী সাহাবীকে এক কথায় জবাব দিয়েছেন, বিদুমু আইনিকা, চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আপনারা বলতে পারেন, হুজুর কি চোখের পানি, যে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন কি নিবানো যায়, বাঁচা যায়? মানুষ তো কত ভাবে চোখের পানি ফালায়। বাবা মরে গেছে, সন্তান কান্দা চোখের পানি ফালায়। সন্তান মারা গেছে, বাবার চোখ থেকে সন্তানের বিরহ কান্না আসে, কত রকমের কান্না কাঁদে। কিন্তু কি এমন চোখের পানি, যেই চোখের পানি দিয়া জাহান্নামের আগুনকে নিবানো যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? আল্লাহর রাসূল সাহাবীকে বলার পরে নবীজি বলেন, এ আমার সাহাবী, শুনো শুনো, ওই চোখের পানি দিয়া আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়, যেই চোখের পানিটা আমার মালিকের আদালতে দাঁড়াইবার বই থরথর করে কাঁপুনি দিয়া চোখ দিয়া ঝরনার নেই পানি পড়ে, ওই এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইলা না, কেমন যেন আল্লাহর জাহান্নামের আগুনটাই নিভাই ফেললা। আল্লাহর ভয়ে আজকে মনে করেন এই ওয়াজের মাঠে এই কথাটা স্মরণ করলেন, হাই রে, আমি যে গুনাহ করলাম, আমি যে পাপ করলাম, আমার জীবনের পাপ। রাসূলুল্লাহ বলছেন, একটা কবিরা গুনাহ করলে 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হায় রে, আমি তো কত কবিরা গুনাহ করলাম, আল্লাহর আদালতে কবিরা গুনাহ নিয়ে কেমনে দাঁড়ামু? এই ভয় নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, আল্লাহর রাসূল বলে, উম্মত, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। আল্লাহর রাসূল বলে, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, আর যদি বলে আল্লাহ কখনো গুনাহ করব না, কখনো পাপ করো না, জোরে জোরে কান্না করো না, যদি কোনো আল্লাহর বান্দা মনে মনেও যদি কান্না করে, মনে মনেও যদি নিজেকে জালিল বানায়া আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ানোর ভয়ে যদি কান্না করে, আল্লাহ তাআলা বলে বান্দাটাকে আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আযাবকে হারাম করে দিবে। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য গেছে, পয়গম্বর মুসা আল্লাহর আদালতে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ, ওগো মালিক, অনাবৃষ্টির কারণে মানবগুলো কষ্ট করতেছি, দেখো না গো মালিক, দানবগুলো কষ্ট করতেছি, পশু পাখিগুলো যাদের কোনো গুনাহ নাই, পাপ নাই, তারাও কষ্ট করতেছে, আমরা মানুষ আমরাও কষ্ট করতেছি। আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও। আসমানের মালিকের কাছে কালিমুল্লাহ কথা কয়, মুসা পয়গম্বর কথা কয়, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার মালিক মুসা পয়গম্বরকে ডাক দেয়, বলে, মুসা রে, একবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়া নয়, শতবার যদি সালাতুল ইস্তিসকার নামাজ পড়া দোয়া করো, আল্লাহ তাআলা কিন্তু বৃষ্টি দিবে না। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ,
পয়গম্বর হয়ে দোয়া করলাম, জবান পবিত্র পড়ে তুমি কেন গো মালিক দোয়া কবুল করবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি যাদের কি নিয়ে নামাজ পড়ার জন্য ময়দানে আসছো, ও মুসা, তাদের মধ্যে থেকে আমার একটা বান্দা আছে এমন, যাকে আমি আল্লাহ তাআলা ঘৃণা করি, যাকে আমি আল্লাহ তাআলা অপছন্দ করি। ও মুসা, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ময়দান থেকে না চলে যাবে, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না, যতক্ষণ ওই গুনাহগার না বের হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কথা শুনে উপরে একটা টিলার উপরে দাঁড়ায় ডাক দিয়ে বলে, এই আগন্তুক মুসলিমেরা, আমি আমার মাওলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা বলেছে বৃষ্টি দিবে না যতক্ষণ না তোমাদের মাঝে একটা পাপিষ্ঠ গুনাহগার যে আছে, আল্লাহকে যে গুনাহ করে নারাজ করছো, আল্লাহকে যে পাপ করে নারাজ করছো, যতক্ষণ পর্যন্ত তুমি মাঠ থেকে বের না হবা, আমার মালিক বলছে বৃষ্টি দিবে না। ভাই রে, তোর নামটা আমার আল্লাহর কাছ থেকে যায় না, তোর নামটা মেনশন করার আগে আগে তুই ইজ্জত নিয়ে বের হয়ে যা, তুই তোর ইজ্জত নিয়ে মাঠ থেকে তুই সেভ হয়ে যা। পয়গম্বর মুসা এই কথা বলার পরে একবার মুসা পয়গম্বর মাটির ডাইনের দিকে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু ময়দান থেকে কেউ বের হয় না। মুসা পয়গম্বর আল্লাহর প্যারা বান্দা বারবার তাকায়, হঠাৎ করে মুসা পয়গম্বর আল্লাহর প্যারা নবী মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায় দেখে মেঘমালা গুলো কাছে এসে গেছে, মেঘমালা থেকে টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মাঠে যারা ছিল সকলে বৃষ্টির পানিতে ভিজে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আল্লাহর আদালতে দোয়া করে, ওগো মাওলা, তুমি না বলছো যতক্ষণ না পর্যন্ত মাঠ থেকে পাপিষ্ঠ না বের হবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ, আমি বারবার তাকায় মাঠে দেখছি, পর্যবেক্ষণ করেছি, কোন পাপিষ্ঠ বের হয় না, এর আগে আগে তুমি বৃষ্টি দিয়া দিছো। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলে, মুসা রে, আমার মুসা শোনো, আমি আমার বান্দার ব্যাপারে বড় দয়াবান। বান্দার মা তার সন্তানকে এতখানি ভালোবাসে না যতখানি আমি আল্লাহ ভালোবাসি। মুসা রে, তুমি যখন এলান করে দিলা, কে আছে এমন গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, মাঠ থেকে বের হয়ে যাও। তোমার এলান শোনার পরে আমার যে গুনাহগার বান্দারা ছিল রে মুসা, আমার ওই বান্দাটা জোরে আওয়াজ করে না মনে মনে আমার একটা ডাক পড়ছে, আল্লাহ গো, ওগো মালিক, এত বছর পর্যন্ত গুনাহ করলাম, পাপ করলাম, আমার গুনাহ তুমি কারো কাছে প্রকাশ করো নাই রে মওলা। আমার মা পর্যন্ত আমার গুনার ব্যাপারে খবর জানে না, আমার বাবা জানে না, আমার সন্তান সন্ততি পর্যন্ত জানে না। মালিক রে, তুমি এতদিন পর্যন্ত চুবায় রাখছো, আজকে যদি মাঠে আমার নামটা যদি তুমি জাহির করে দাও, এর চেয়ে বড় শরম, এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। মালিক রে, চোখের পানি ফালায়া আওয়াজ সেরা তোমার কাছে বলতেছি, মালিক, আজকে যদি আমাকে এখান থেকে তুমি যদি জিল্লতি না কইরা আমার গুনাহগুলো যদি মাফ করে দাও রে আল্লাহ, ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বাঁচবো আর কোনদিন নাফরমানি করব না, তোমার সঙ্গে দৃষ্টতা দেখাবো না। আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার বান্দারা আওয়াজ করো না, মনে মনে তওবা করছি, আমার যে বান্দার গুনার কারণে বৃষ্টি দেখায় দিছিলাম, আমার ওই বান্দারা যখন আমি আল্লাহকে ডাক বলছি, পাপ করবে না, পাপ করবে না, তওবা করেছি, আমি আমার বান্দাটাকে শুধুমাত্র মাফ করে দেই নাই, আমার ওই বান্দার উসিলায় নগদ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বলতেছিলাম,
আপনাদেরকে যে সবকটা আমাদের উদ্দেশ্য সেটা হলো জাহান্নামের আগুন, ভয়াবহ আগুন, যে আগুনকে মৃত্যুর উপরে হাজারবার কাল্লো নিভাইতে পারবেন না, কিন্তু কবালাল মাউত, মৃত্যুর আগে যদি চোখের পানি ফলায়া আল বুকা ইনদান নাদামা, জিল্লতির কান্না যদি কাঁদতে পারেন তো এক ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইতে পারবেন। সর্বোপরি শেষ কথা হলো এটাই, আপনাদেরকে বলতেছিলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে ওই দিন আল্লাহ তাআলা জায়গা দিবেন, যেই দিন আল্লাহ তাআলা রেগে যাবেন, জাহান্নামকে কাছে আনবেন। সূর্যটা বর্তমান 15 কোটি কিলোমিটার দূরে, ওই সূর্যটাকে মিকদার মিনিট একদম মানুষের অর্থ হাত কাছাকাছি থাকবে। ওই সূর্যটা এবং কাছাকাছি থাকবে, মানুষের ঘাম ঝরতে ঝরতে মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে এবং পেরেশানির মধ্যে ফেলাবেন না। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো শাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার জওয়ান কালে আল্লাহর ইবাদতে কাটাইছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার সব সময় দিলটা লাইগা ছিল মসজিদের সঙ্গে, তার একটা মহব্বত আর ভালোবাসা ছিল। 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাই, এবং দুই বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহর জন্য, ভেঙে ফেলেছে আল্লাহর জন্য। রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে দেশের একটি সুন্দরী আর বংশওয়ালা নারী তাকে জিনাহের জন্য আহ্বান করেছে, জিনাহের আহ্বানে সে সাড়া না দিয়ে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমাকে সাড়া দিতে পারবো না, আমার আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন ভাবে দান খায়রাত সে করেছে, বাম হাতে ডান হাতে দান করছে, বাম হাত টের পায় না। 8 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহর ভয়ে ভয়ে চোখের পানি ফলায়া ফলায়া কাঁদছে। এমন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।